আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হইতাছে শীতে পাটিসাপটা পিঠা বানাইছি। এইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো এইখানে আমি একটা বাটিতে চাইলের গুঁড়া নিছি 1/2 কেজি, আর একটা বাটিতে 1/2 কেজির মতো গুড় কুড়াইয়া বাইঙ্গা রাখছি, আরেকটা বাটিতে নারকেল কুড়াইয়া রাখছি, আরেকটা পিরিজে হাম আধা কাপ আটা নিয়া রাখছি। এই তো আমি এক এক করে সবগুলা ধইরা ধইরা দেখাইতাছি। এইগুলা ফ্রিজের ভিতরে রাখছিলাম। নারিকেল আর চাউলের গুঁড়াটা অনেক আগে ভাঙ্গায় রাখছিলাম। বানানোর 2 ঘন্টা আগে আমি চাইলের গুঁড়াটারে নরমালে রাইখা সুন্দর কইরা লইছি। এই তো এখানে একটা বাড়ির ভিতরে আস্তে আস্তে কইরা চাইলের গুঁড়াগুলা দিয়া দিতাছি। দেখতেই তো পাইতাছেন। আর এখন আবার ওই যে ভাইঙ্গা রাখছিলাম গুড়, ওই গুড়গুলা এখন আবার এটার ভিতরে দিয়া দিলাম। এখন এইটারে একটু নাড়াচাড়া নাড়াচাড়া কইরা হাত দিয়া এটারে আস্তে আস্তে কইরা ভাইঙ্গা লইতে হইব। আমার আবার মনে ছিল না এই গুড়টারে একটু পানি দিয়া যে একটু নরম কইরা লমু, সেইটা করার কথা মনে ছিল না। এই জন্য এইভাবে কইরা আমি গুড়টারে চাইলের সাথেই মিশায়া লইতাছি। এই তো গুড় দিয়া চাইলের গুলাডারে গুইল্লা লইলাম। এখন আবার 1/2 কাপের মতো একটু আদা দিয়া এটার ভিতরে আবার একটু গুইল্লা লমু। মনে করেন এটার ভিতরে একটু আদা দিলে এই পাটিসাপটা পিঠাটা অনেক নরম হয়, খাইতেও বেশ মজা লাগে। যদি আপনাদের বাসায় এই আটা না থাকে, ময়দা থাকলেও ময়দা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু আদা দিয়া এটার সাথে ময়ান কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এটা যদি সুন্দর কইরা গুইল্লা না লন তাইলে খাইতে বেশি মজা লাগবো না, দাঁড়া দাঁড়া হইয়া থাকবো। এর লাগে এটারে সুন্দর কইরা আমি ময়ান কইরা লইতাছি উল্টায়া পাল্টায়া। এই তো আমার ময়ান করা শেষ হয়ে গেছে। এখন আমি এইটারে আধা ঘন্টার জন্য রেস্টে রাইখা দিলাম, ঢাকনাটা ঢাইকা। এই তো একটা কড়াই বসাইয়া দিছি চুলার ভিতরে। ওই এখন এবার এটার ভিতরে নারকেলের কুচি ডাইল্লা দিলাম। এখন এটারে উপর থেকে নিচের থেকে উপরে লাড়াচাড়া কইরা 2-3 মিনিটের মতো লইতাছি। এখন ওই তো ওইখান থেকে কিছু গুড় আবার গরম পানি দিয়া একটু ভিজাইয়া রাখছি যাতে এটার লগে মিশ খাইয়া যায়। এই তো এখন গুড়টারে এটার ভিতরে নারিকেলের কুচানোর ভিতরে দিয়া দিলাম। দেখতেই তো পাইতাছেন। এখন উপর থেকে নিচের থেকে উপর কইরা নাড়াচাড়া কইরা লইছি। এখন আবার 1 কাপের মতো চাইলের গুঁড়া এই নারকেল আর গুড়ের মধ্যে দিয়া দিলাম। এইটার একটা হালুয়ার মতো কইরা লইতে হইব, কারণ এইটা সুন্দর কইরা হালুয়ার মতো কইরা না লইলে ওই পিঠার ভিতরে দেওয়া যাইব না। নরম নরম কইরা হালুয়ার মতো কইরা রাইন্দা লইলাম, দেখতেই তো পাইতাছেন। এখন এই হালুয়াটা নামায়া লইছি। এই তো একটা প্যান বসাইয়া দিছি আগে থেকে, প্যানটা গরম হয়ে আইছে। এটার ভিতরে আমি তেল দিয়া ব্রাশ কইরা লইতাছি। এখন এটার ভিতরে গোলাডারে দিয়া দিব 1 চামচ কইরা। এই তো একটা গোল চামচ দিয়া নাড়াচাড়া কইরা লইলাম। এখন আবার দেখতাছি যে এটার ঘনত্বটা কেমন, বেশি পাতলাও না বেশি মুড়াও রাখা যাইব না, ঠিক সুন্দর কইরা মিডিয়াম ঘনত্বটা রাখতে হইব যাতে এইটা খাওয়ার সময় মুখে একদম মিল্লা যায়, নরম হইয়া যায়। এই কারণে এই তো আমি গোলাটা দিয়া দিছি, এখন গোল কইরা লইছি। এখন এটার ভিতরে আমি যেই হালুয়াটা বানায়া রাখছিলাম সেই হালুয়াটা এখন এটার ভিতরে দিয়া দিতাছি, দেখতেই তো পাইতাছেন। তারপর ডিম ভাজার মতো কইরা এপাশ ওপাশ
দুপাশ মিলাইয়া বাইজা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরেই আমি এই পাটিসাপটা পিঠাটা বানাই। বেশি একটা আমার হাতে ভালো হয় না, তারপর এখন বাচ্চারা খাইতে চায়, কী করুম, শীতের দিনও চইলা যাইতে আছে। তো বলতাছি যে ঘরে যখন চাইলের গুঁড়া আছে, গুড় আছে, নারকেল কুড়ানো আছে, তো একটু পাটিসাপটা পিঠা বানাই। শীতও তো আল্লাহ বাঁচাইলে কম পড়ে না, অনেক শীত পড়ছে। এই শীতের মধ্যে ল্যাপের থেকে উইঠটা কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আমার বাসার মধ্যে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা খালি পিঠা খাওয়ার লেগে পাগল হয়ে যায়। আজকা কী পিঠা খাওয়াইবা, কালকা কী পিঠা খাওয়াইবা, এরকম কইরা নাম করে। তারপরে কি করুম, এই কষ্ট মষ্ট কইরা আমার মাইয়াটার লাগে আমি পিঠা বানাই। এছাড়া কেউ আমার বাসায় পিঠা খাইতে চায় না। দর্শক, আমার এই পাটিসাপটা রেসিপিটা যদি আপনাগো ভালো লাগিয়া থাকে, তাইলে একটা ছোট্ট করে লাইক দিয়া দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন পাটিসাপটা পিঠাটা কেমন হয়েছে, এবং একটা শেয়ার কইরা দিবেন আর সাবস্ক্রাইব কইরা পাশে থাকবেন। এই তো আমি সুবিধার্থের জন্য আরও একটা পাটিসাপটা পিঠা বানাই আপনাগরে দেখাইয়া দিলাম। নাইলে আবার কইতে পারেন বেডি বেশি ফটর ফটর করে, বেডি বানাইছে না কি করছে আল্লাহ জানে। এই কারণে আবার আরেকটা পাটিসাপটা পিঠা বানাইয়া আপনাগো সুবিধার্থের জন্য দেখাইয়া দিলাম। এই তো আমার পাটিসাপটা পিঠাগুলা রেডি হয়ে গেছে। এখন আমি সবগুলা সার্ভিং ডিশে উড়াইয়া লইছি। দেখতেই তো পাইতাছেন, দেখেন কি সুন্দর কালার চইলে আইছে। মনে চাইতাছে এখনই একটা বাইঙ্গা খাইয়া ফালাই, আর তর সইতাছে না। এখন একটা বাইঙ্গা দেখাইয়া দিতাছি, এটার ভিতরে কি সুন্দর মসৃণ হইছে, কত সুন্দর দেখতে।